বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে চূড়ান্ত রায় ঘোষণা করা হয়েছে। এমনকি সে দেশের অনেকের মুখ থেকে ভারতকে নিয়েও নানাবিধ মন্তব্য উঠে আসছে। এরই মাঝে বড় খবর, পার্বত্য চট্টগ্রামের বান্দারবনে MiG-29 যুদ্ধ বিমান। মুখে বড় বড় কথা নয়, এবার ভারতকে বাস্তবেই করে দেখাবে নতুন বাংলাদেশ। জুলাইয়ে গণহত্যার অপরাধে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর হতে দেখতে চায় শত শত জুলাই শহীদের পরিবার। তবে শেখ হাসিনাকে নিজেদের দেশে আশ্রয় দিয়ে রেখেছে ভারত। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার আলটিমেটাম বাংলাদেশের পক্ষ থেকে দেয়া হলেও মুখে কুলুপেটে বসে আছে নরেন্দ্র মোদীর সরকার। তবে বাংলাদেশের যুদ্ধবিমান জানে কিভাবে আওয়াজ বের করতে হয়। তুমি জানো না, আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিবার পারি। শেখ হাসিনাকে ফেরত না দেয়ায় সেভেন সিস্টার সংলগ্ন আকাশে বাংলাদেশের যুদ্ধবিমান MiG-29। বাংলাদেশ কেন যুদ্ধবিমান উড়াচ্ছে সেভেন সিস্টার্সে? আমরা পরি জামা প্যান্ট আর বাংলাদেশিরা পরে লুঙ্গি। কি বন্ধুরা, আমরা পরি জামা প্যান্ট আর বাংলাদেশিরা পরে লুঙ্গি। 1971 সালে এর মার হোগা মেরেছিল পাকিস্তানি জঙ্গি। তার ফলে জন্ম নিয়েছে এর মতো পাকিস্তানের বীজে না যায় অলাদ। কি বন্ধুরা, ঠিক বলেছি তো? যারা যারা মনে করবেন কথা ঠিক বলেছি, তারা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে পুরো বাংলাদেশে ভাসিয়ে দেবে। হ্যাঁ, 1971 সালে এর মারি হোগা মেরেছিল পাকিস্তানি জঙ্গিরা, ঠিক আছে? যার জন্য আজকে পাকিস্তানি করতেছে। যদি ভারতের সাথে তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক করতে হয়, বাংলাদেশ ছাড়ো। পুরো দেবো দুটো দানা, তখন বুঝতে পারবেন মারা। আপনি কিন্তু আপনার পরিচয় থেকে পালিয়ে বেড়াচ্ছেন। কে রে তুই মারা? চিনিস আমাকে? তুই মারা চিনিস না? এই ভারতের জন্য স্বাধীনতা পেয়েছিস, এই ভারতের দয়ায় স্বাধীনতা পেয়েছিস, ঠিক আছে? আমরা যদি ভারত না থাকতাম না, তোদের মা বোনদের হোগানা ঠিক মতো মেরে দিয়েছিল, ঠিক আছে? মেরে দিল, সেখান থেকে বাঁচিয়েছে কে? সেখান থেকে বাঁচিয়েছে আমাদের এই ভারত। এই বাংলা তোদেরকে জবাই করা হবে। আমি যত ভাবি যে বাংলাদেশকে নিয়ে কিছু বলবো না, কিন্তু আমার সামনে এমন কিছু ভিডিও আসে আর নিজেকে আর ঠিক রাখা যায় না। হ্যাঁ, তোমরা আগে ভিডিওটা দেখো, তারপর এর জবাবটা আমি ঠিক মতো দিচ্ছি। এই বাংলা জারি আমি বলতেছি, মোদি তোদেরকে আমি জবাই করব। ভারত, I am from superpower country Bangladesh. My name is Bilal Sheikh Abu Al Bakr. My dream to marry Palestine girl. Please marry me Palestine girl. কে জবাব করবি না? এ হালার পর হালা, তুই ভারতকে জবাব করবি। আয় আয়, কি নিয়ে আসবি? লুঙ্গি না ইলিশ মাছ? লুঙ্গি নিয়ে আসবি না ইলিশ মাছ নিয়ে আসবি? আমরা রেডি আছি। সারা তোরা এমন ভাবে কথা বলিস মনে তোরা বিচল হনু হয়ে গেছিস। সারা মুতি দিলে তোরা ভেসে যাবি। বাংলাদেশে না মুতি দিলে ভেসে যাবে রে। আমাদের টোটাল ভারতবর্ষ লাগবে না, আমাদের পশ্চিমবঙ্গের লোক যদি মুতি দেয় না, তবু তোরা ভাই ওই মানে এত এত জল জমবে না তোদের ওখানে, তোরা ভাই সাঁতার কাটতে পারবি না। কি বন্ধুরা, ঠিক বলে? एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। করে ফেললেই মিলছে মৃত ভোটারের এনুমারেশন ফর্ম। লিস্টে নাম তুলতে গিয়ে ডানকুনিতে ধৃত বাংলাদেশি। করে ফেললেই মিলছে মৃত ভোটারের এনুমারেশন। বসুন তো, বসুন। আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন। বসুন বসুন, প্রতি জায়গায় গিয়ে এরকম বদমাইশি করেন দু চারজন। বসুন, শিখিয়ে নিয়ে আসে কেউ। আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন। 2002 সালে যাদের তালিকায় নাম রয়েছে এবং বর্তমানে যারা প্রয়াত, তেমন ব্যক্তিদের ফর্ম নাকি দেদার বিক্রি হচ্ছে। আর সেই ফর্ম নিয়েই ভোটার লিস্টে নাম তোলার চেষ্টা করছে বাংলাদেশিরা, এমনটাই অভিযোগ। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার মৃত ভোটারের ফর্ম সহ গ্রেফতার করা হয়েছে এক বাংলাদেশি নাগরিককে। I am from superpower country Bangladesh. My name is Bilal Sheikh Abu Al Bakr. My dream to marry Palestine girl. Please marry me Palestine girl. এই ঘটনা জানতে পারার পরেই নাদিম নামের ওই যুবককে পুলিশের হাতে তুলে দেয় মৃত ব্যক্তির আত্মীয় ও প্রতিবেশীরা। ঘটনায় ব্যাপক উত্তেজনা হুগলির ডানকুনি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের মাথুরডাঙ্গি এলাকায়। জানা গিয়েছে 2015 সালে মৃত্যু হয় মহসিন খান নামের ওই ব্যক্তির। মৃত মহসিনের নামে এনুমারেশন ফর্ম ফিল আপ করে জমা দেন বাংলাদেশি যুবক নাদিম। মৃত মহসিন খানের দাদা মইদুল খান জানতে পারেন মৃত ভাইয়ের ফর্ম পূরণ করে জমা করে দিয়েছেন বাংলাদেশি যুবক নাদিম। শুধু তাই নয়, সেই ফর্ম গ্রাহ্য করেছে নির্বাচন কমিশন। এরপরই এলাকায় শোরগোল পড়ে যায়।
অভিযুক্ত বাংলাদেশি যুবক নাদিমের দাবি 15 বছর ধরে ডানকুনিতে বসবাস করছেন তিনি। 4000 টাকার বিনিময়ে এখানে ভোটার কার্ড তৈরি করেন এবং বর্তমানে এসআইআর প্রক্রিয়া চলার সময় মৃত মাহসিনের এনুমারেশন ফর্ম জোগাড় করেন। AK-47 लेकर घूमते हैं हाथ में लॉलीपॉप की तरह। इनोसेंट 6 साल की बच्ची बच्चे नहीं है, टाइम बॉम्ब है साले।